त्यक्त सर्वशः प्राप्त आत्मो विदृक्षया विज्ञाया खीलो दृग्दृष्ट्या प्राह प्रहसिताननः। परमहंस परिव्राजकाचार्य कुलमुकुटमणि गुरुदेव गोस्वामी चरण प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बिंदु परिवेष्टित शिला परीक्षित महाराजेर सभाय जेरूपे श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत वर्षिणी टीकाते ताहारই যা आस्वादनी दियाছেন प्रसंगत अधुना ताहाई आलोचित हইতেছে। द्विजपत्नीगण निरंतर जी प्रियतम श्रीकृष्णेर रूप लीला सौंदर्यादि कथाई कण्ठेर आवरण स्वरूप करियाছিলেন এবং যাহাতে তাহাদের চিত্তবৃত্তি সর্বদাই নিমগ্ন থাকত, সেই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে তাহারা নয়ন দ্বারা তাহাকে হৃদয়ে প্রবিষ্ট করাইলেন এবং অন্তরে অন্তরে গাঢ় আলিঙ্গন করিয়া অহং মমাভিমান মুক্ত জীবগণ যেমন সুষুপ্তিকালে সর্ববিধ তাপ মুক্ত হয়, সেইরূপ শ্রীকৃষ্ণ বিরহজনিত তাপ হইতে মুক্তি লাভ করলেন। অখিল জীবান্তর্যামী শ্রীকৃষ্ণ দ্বিজপত্নীগণে তাহার ওই চরণ দর্শন আকাঙ্ক্ষায় সর্বত্যাগ করে তাহার নিকটে আগমন করতে দেখে সহাস্য বদনে বললেন। গতকাল আমরা আস্বাদন করেছি গোপবালকগণের মুখে শ্রীকৃষ্ণের তাহাদের সমীপবর্তী অশোক কাননে শুভাগমনের সংবাদ এবং সেই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের ক্ষুধার্ত হওয়ার কথা শ্রবণ মাত্রই দীর্ঘদিনের যে কৃষ্ণ দর্শন লালসা তাহা চরম সীমায় পৌঁছে গেল এবং তাহারা এই সুযোগ নষ্ট করতে চাইলেন না। শ্রীকৃষ্ণ গোচারণ করতে করতে এসছেন, কাজেই বেশিক্ষণ অবস্থানের কথা নয়। সুযোগ যখন এসছে তখন এখনো বিলম্ব না করে আগে শ্রীকৃষ্ণের দর্শন করব, এইরকম ভাবনা মনে আসতেই সঙ্গে সঙ্গে ভাবলেন শ্রীকৃষ্ণ আমাদের প্রাণ প্রিয়, সে ক্ষুধাতুর, ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আর আমরা কিনা আমাদের নিজেদের তৃপ্তির জন্য দর্শন লালসা পূর্তির জন্য আমরা আগে দর্শন করবো না, এটা হতে পারে না। কেননা দর্শন করলে তিনি ক্ষুধায় কষ্ট পাবেন, আর তারা ক্ষুধারণ্য যদি আগে গোপবালকগণকে দিয়ে পাঠিয়ে দিই তাহলে যদি তিনি অন্যত্র চলে যান ক্ষুধার নিবৃত্তি হবে, গোচারণ ছলে স্থান ত্যাগ করে তো এগিয়ে যাবেন। তাই তারা বলে আমরাই ক্ষুধার অন্ন ইত্যাদি নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণকে সান্নিধ্যে উপস্থিত হব, তাতে শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি হবে, আমাদের দর্শন লালসাও দর্শন আকাঙ্ক্ষাও পূর্ণ হবে। তাই অতি উত্তম ভোজ্য বস্তু যাহা কিছু ছিল চর্বচস্যলের পেয় সমস্ত কিছুই থালিতে সাজিয়ে থরে থরে মস্তকে করে সেই কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ তাহারা গৃহ হইতে বহির্গত হলেন। ভাবের আবেশে সমস্ত মন প্রাণ বুদ্ধি চিত্ত সমস্ত কিছু জুড়ে শ্রীকৃষ্ণের সেই যে রূপের কথা শ্রবণ করেছিলেন সেই রূপ ও মাধুরী যেন প্রকট হয়ে উঠেছেন। সেই কৃষ্ণ দর্শন লালসায় শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত সেব্য উপকরণ নিয়ে ভাবের আবেশে তারা চলছেন। শ্রীকৃষ্ণ যমুনা তীরে অশোক কাননে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু কোন স্থানে উপস্থিত হয়েছেন ইত্যাদি তো তাহারা জানেন না। গোপবালকগণ তাহাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবেন, গোপবালকগণ সেটাই মনে করেছিলেন। কিন্তু তারা যখন ভাবাবেশে গৃহ থেকে বহির্গত হয়ে সারি সারি পথ চলতে আরম্ভ করলেন
তখন গোপবালকগণ তাহাদের সেই ভাবাবিষ্ট অবস্থা দেখে তাহাদের পথ দেখানোর কথা আর মনে রইল না। তাহারা ব্রাহ্মণ রমণীগণের সেই অভূতপূর্ব ভাবের গতি দেখে বিস্মিত হলেন এবং ধীরে ধীরে তাহাদের পশ্চাদনুসরণ করে চলতে লাগলেন। শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত আকাঙ্ক্ষায় যদি পথে বেরিয়ে পড়ে কেউ সম্পূর্ণ সেই ভাবের আবেশে, তাহলে পথই তাকে কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেয়। পথ চেনা অচেনা ইত্যাদির অপেক্ষা থাকে না। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ যখন কৃষ্ণের নিকটে যাবার জন্য অন্নপাত্র মাথায় করে অন্তঃপুর থেকে নির্গত হলেন এবং দ্রুত গতিতে যমুনা তীরস্থ অশোক কাননের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন ব্রাহ্মণগণ যজ্ঞশালা থেকে তাহাদের এই অসম্ভব কার্য দেখে একেবারে অবাক হয়ে গেলেন। ইতিপূর্বে তাহারা দেখেছেন গোপবালকগণ তাহারা এসেছে, মানে পুনরায় এসেছে। একবার এসে তাদের কাছে অন্ন প্রার্থনা করেছিল, তারা কোনো উত্তরও দেননি, উপেক্ষা করেছেন। কিন্তু তারা যে এসছে, কি জন্য এসছে, সমস্ত কিছু শুনেছে। তারা তো আর বধির নয়, আর নয়নে তাহারা দেখেওছে সব। গোপবালকগণ ফিরে গেছে, কথঞ্চিত নিশ্চিন্ত হয়েছিলেন। পুনরায় যখন আবার গোপবালকগণ এসছেন এবং সরাসরি ব্রাহ্মণ পত্নীগণের অর্থাৎ তাহাদের সেই আবাস ভূমির দিকে চলে গেছেন, তখন থেকেই ব্রাহ্মণগণ তারা দৃষ্টি রেখেছিলেন। এখন যজ্ঞ থেকে তারা উঠতে পারছেন না, যজ্ঞ ধর্মে দীক্ষিত হয়েছেন। যতক্ষণ যজ্ঞ সমাপন না হবে ততক্ষণ তো আসন ছাড়তে পারবেন না। কাজেই দৃষ্টিটা তাদের রয়েছে এবং দেখলেন যখন যে তাহাদের পত্নীগণ সমস্ত ভোজ্যবস্তু অর্থাৎ থালি মাথায় করে আবিষ্ট চিত্তে অগ্রসর হয়ে যাচ্ছে, যেটি অসম্ভব। যারা কখনো গৃহ থেকে বহির্গত হয়নি, কখনো কোথাও যায়নি, তারাই অসম্ভব কার্য থেকে প্রথমে তো বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এক কথায় হতভম্ব হয়ে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন, কি আশ্চর্য ব্যাপার যে সমস্ত কুলধর্ম নিবৃত্তা এবং পতিব্রতা ব্রাহ্মণ রমণীগণ, স্বপ্নেও যারা কোনোদিন অন্তঃপুরের বাহিরে যায় নাই, আজ তাহারা অন্নপাত্র মাথায় করে দ্রুত গতিতে যমুনা তীর অভিমুখে অগ্রসর হইতেছে। কানন কি জন্যে, কি ব্যাপার, এটা অসম্ভব কার্য। তারপর তারা যখন দেখলেন যে অসংখ্য গোপবালকগণ সেই ব্রাহ্মণ রমণীগণের পশ্চাৎ পশ্চাৎ যমুনা অভিমুখে গমন করিতেছে, তখন তাহাদের আর প্রকৃত ঘটনা বুঝতে বাকি রইল না। দুয়ে দুয়ে চারের মতন তাহারা তাদের নিকট সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। তারা মনে করলেন যে গোপবালকগণ আমাদের কাছে অন্ন যাচনা করে অন্ন পায় নাই, সেই জন্য তারা অন্তঃপুরে গিয়ে ব্রাহ্মণীগণের নিকট অন্ন যাচনা করেছিল। আর রমণীর হৃদয় তা তো স্বভাবতই কোমল এবং গোপবালকগণের আকৃতি তাহাও মনোহর। বালক তাহারা বাৎসল্যের পাত্র, আর রমণীগণের চিত্তে তাই বাৎসল্য ভাব, স্নেহ, মমতা জাগরিত হয়েছে। তাই তাহাদের ক্ষুধিত জেনে ব্রাহ্মণীগণ দয়া পরবশে তাহাদের ভোজনের জন্য অন্নদান করেছে। এটি স্বাভাবিক। যখন গোপবালকগণ অন্তঃপুরে যাচ্ছিলেন, তখন ব্রাহ্মণগণ কিছুটা নিশ্চিন্ত ছিল এই ভেবে যে ব্রাহ্মণ রমণীগণ তাদের অন্ন দান করবে। কিন্তু তাহাদের অন্ন নিয়ে যমুনা তীর অভিমুখে যাওয়ার প্রয়োজন কি? গোপবালকগণের নিকটে অন্ন দিয়ে দিলেই তো হয়ে যেত। গোপবালকগণ কি কোনো মোহিনী বিদ্যা জানে যে অন্নের সঙ্গে সঙ্গে তাহারা ব্রাহ্মণীগণকেও ভুলিয়ে নিয়ে চলে যাচ্ছে? যদি তাহাই হয়, তাহলে গোপবালকগণ তো তাহাদের পথ দেখিয়ে নিয়ে যেত।
যদি ব্রাহ্মণ রমণীগণকে গোপালকগণ মোহিনী বিদ্যা দ্বারা ভুলিয়ে তাদের সঙ্গে নিয়ে যেত, তাহলে তো আগে আগে গোপালকগণ থাকতো, তাদের পিছনে পিছনে আবিষ্ট চিত্তে মহাবিষ্ট হয়ে মুক্ত হয়ে ব্রাহ্মণ রমণীগণ যেত। কিন্তু সেটা তো দেখছি না। গোপালকগণ তাহাদের পথ দেখিয়ে লয়ে না গিয়ে তারাই তো আরো ব্রাহ্মণ পত্নীগণের পশ্চাৎ পশ্চাৎ যাইতেছে। এর কারণটা কি? প্রকৃত ঘটনা কি? ব্রাহ্মণগণ মনে মনে বিচার বিতর্ক করেও তার কোনো সমাধান করতে পারলেন না। মনে মনে নানা প্রকার চিন্তা করলেন, তর্ক বিতর্ক করেও এই ব্রাহ্মণগণ যেন কোনোই মীমাংসায় এসে উপস্থিত হতে পারলেন না। এদিকে কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণীগণ তারা ক্রমশই যমুনার দিকেই অগ্রসর হতেছেন। তা দেখে যাজ্ঞিক ব্রাহ্মণগণ আর স্থির থাকতে পারলেন না। তাহারা তৎক্ষণাৎ যজ্ঞ কার্য পরিত্যাগ করে ব্রাহ্মণীগণকে নিবারণ করবার জন্য দ্রুত গতিতে অগ্রসর হলেন। আর সেই সঙ্গে সঙ্গে উচ্চস্বরে আহ্বান করে বলতে লাগলেন, হে ব্রাহ্মণীগণ, তোমরা কুলধর্ম নিরতা এবং পরম প্রতিব্রতা হয়েও আজ একই দুর্ব্যবহারে রত হয়েছ। তোমাদের যদি গোপবালকগণকে খাওয়াবার ইচ্ছাই হয়, আমরা তো তাহাতে বাধা দিচ্ছি না, তাহলে তাদের নিকট অন্ন পাঠিয়ে দাও। যারা অন্ন চাইবার জন্য এসেছে তাদের কাছে অন্ন দিয়ে দাও, তারা নিয়ে গিয়ে তাদের ইচ্ছা মতো ভোজন করুক। কিংবা তাহাদের এখানে ডেকে পাঠাও, সকলকে ডেকে বেঁধে তারপরে এখানে তোমরা ভোজন করাও। তোমাদের এভাবে ঘরের বাইরে যাওয়া এটা কি ঠিক হচ্ছে? এটা কি উচিত কার্য? যাজ্ঞিক ব্রাহ্মণগণ এইরূপ কত কথাই না বললেন উচ্চস্বরে আহ্বান করে। আসন তারা ত্যাগ করতে পারছেন না। তারা গিয়ে সশরীরেই গিয়ে উপস্থিত হয়ে ব্রাহ্মণীগণকে বাধা প্রদান করা সেটা পারছেন না। শুধুমাত্র যজ্ঞ কার্য ক্ষণিক স্থগিত করে উচ্চস্বরে তারা ব্রাহ্মণীগণকে সম্বোধন করে এইসব কথা বলতে লাগলেন। কিন্তু কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণীগণে তাহা কর্ণপাত করলেন না, অর্থাৎ তাহাদের কর্ণে তাহা প্রবিষ্টই হল না। কেন? তারা তো ভাবের আবেশে চলছেন। আপন মনে যমুনা তীরাভিমুখেই অগ্রসর হতে লাগলেন। তখন আর যাজ্ঞিক ব্রাহ্মণগণ ধৈর্য ধারণ করতে পারলেন না। তাহারা কেহ বা ব্রাহ্মণীগণের প্রতি, কেহ বা পিতা, কেহ বা ভ্রাতা, কেহ বা আত্মীয়, সুতরাং তাহারা যথাযোগ্য পত্নী, কন্যা, ভগ্নী প্রভৃতিকে ফিরাইয়া আনবার জন্য দ্রুত বেগে তাহাদের অগ্রে গিয়ে সকলেই দুই বাহু প্রসারিত করে তাহাদের পথরোধ করে দাঁড়ালেন। কিন্তু কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের গতিরোধ করে কাহার সাধ্য? সমগ্র ব্রহ্মাণ্ডের জীব মিলিত হলেও বোধহয় তাহাদের গতিরোধ করতে সমর্থ হতো না। তারা বহুদিন থেকে নিরন্তর কৃষ্ণ কথা আলাপন, কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেই রেখেছেন। তাহাদের চিত্তবৃত্তি সর্বদাই কৃষ্ণ চরণে সমর্পিত এবং কৃষ্ণের দিকে আকৃষ্ট। তথাপি তাহারা এতদিন কেন যে কৃষ্ণ চরণ সান্নিধ্যে উপস্থিত হতে পারে নাই, তাহার কারণটি কি তাহা বোঝা যায় না দুর্গেয়। তাহারা তো শ্রীকৃষ্ণ চরণ সান্নিধ্যে উপস্থিত হওয়ার জন্য অত্যন্ত আকুল চিত্তে ছিলেন, অবস্থান করছিলেন। কিন্তু কৃষ্ণের কৃপা হওয়া তো চাই। নিজেকে তৈরি করতে হবে, যোগ্য করতে হবে। সেব্যের সুকবিদানের নিমিত্ত নিজেকে সর্ববিধভাবে যোগ্যতা সম্পন্ন করে সেব্যের সেবার নিমিত্ত উপস্থাপিত করতে হবে, অপেক্ষা করতে হবে সেব্যের কৃপার জন্য। যতক্ষণ না সেব্যের কৃপা হচ্ছে, সেবার উৎকণ্ঠার সঙ্গে সেবা গ্রহণ ও লালসার মিলিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাহা সফলীভূত হয় না। তাই যতদিন পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপা হয়নি
ব্রাহ্মণীগণ কৃষ্ণচরণে আত্মসমর্পণ করে থাকলেও তাহা বাহ্যে অর্থাৎ প্রকাশ্যে তাহা সংগঠিত হতে পারে নাই। আজ ভক্তবৎসল কৃষ্ণ যমুনা তীরস্থ অশোক কাননে এসে তাদের প্রতি এমন কৃপা বিস্তার করলেন যে তাদের দর্শন দান এবং দীর্ঘদিনের যে মনোবাসনা তাহা পূরণ করবার জন্য আকর্ষণ করেছেন। কাজেই শ্রীকৃষ্ণের সেই আকর্ষণে ব্রাহ্মণ রমণীগণ তাহারা ঘরের বাহির হয়েছেন। সুতরাং আজ তাদের কে গতিরোধ করতে পারে? সাধারণত যে সমস্ত কারণে শ্রীকৃষ্ণ চরণ সান্নিধ্যে তাহারা এতদিন পৌঁছাতে পারেন নাই, যে বাধা, যে বিঘ্ন, কুলশীল, মান, মর্যাদা ইত্যাদি যা কিছু তাদের চরণে বেরি হয়েছিল, বন্ধন হয়েছিল, তা সমস্তই শ্রীকৃষ্ণের দৃঢ়তর আকর্ষণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পিতাপতি, ভ্রাতা, আত্মীয় প্রভৃতি পথরোধ করেও তাদের গমনে বাধা প্রদান করতে সমর্থ হলেন না। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণীগণ কৃষ্ণ অনুরাগের প্রবল বন্যায় ভাসতে ভাসতে কৃষ্ণের পরম অনুগ্রহের আকর্ষণে আকৃষ্ট হয়ে সকল বাধা, সকল বিপত্তি অতিক্রম করে যমুনা তীরস্থ অশোক কাননে গিয়ে উপস্থিত হলেন। যাজ্ঞিক ব্রাহ্মণগণ তাহাদের পত্নী, কন্যা, ভগ্নী প্রভৃতির গমনে বাধা দেওয়ার জন্য প্রথমত বহু চেষ্টা করেছিলেন বটে, কিন্তু শ্রী ভগবানের লীলা শক্তি, শ্রী ভগবানের যত লীলা তাহা সুষ্ঠুভাবে সংগঠিত করার কাজই হচ্ছে তাঁর লীলা শক্তি। সেই লীলা শক্তির প্রেরণায় তাহারা চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে গেলেন, পরিশেষে তাহারা ভগ্ন হৃদয় হয়ে ফিরে যেতে বাধ্য হলেন। উপায় নাই, সমস্ত কিছুই তো এই জগৎ সংসারিত তাহারই ইঙ্গিতে পরিচালিত হচ্ছে, তাহারই শক্তিতে। কাজেই তাদের কিছু করার নাই। তাহাদের কোন যজ্ঞীয় কার্যের কথা মনে এসে উপস্থিত হল এবং তৎকালে তাহারা হঠাৎ নিজ নিজ পত্নী, কন্যা, ভগ্নী প্রভৃতির কথা বিস্মৃত হয়ে গেলেন। তারা সঙ্গে সঙ্গে সেই যজ্ঞ কার্য সমাধান করবার জন্য আবার সেই যজ্ঞস্থানে ফিরে গেলেন। সেই জন্য তারা আর কৃষ্ণরাগিনী ব্রাহ্মণীগণের গমনে বাধা না দিয়ে কিংবা তাহাদের সঙ্গে সঙ্গে যমুনা তীর পর্যন্ত ধাবিত না হয়ে অন্যমনস্ক ভাবে যজ্ঞস্থলে ফিরে আসলেন এবং যজ্ঞ কার্যে মনোনিবেশ করলেন। কৃষ্ণ কৃপা যার প্রতি হয় তাকে কোনো কিছুই আবদ্ধ করে রাখতে পারে না, বাধা প্রদান করতে পারে না। কৃষ্ণ কৃপা পাত্রে সর্ববিধ কার্য অত্যন্ত সুষ্ঠুভাবেই সমাধান হয়। যা কিছু বাধা আসে সমস্ত আপনা আপ দূরীভূত হয়ে যায়। তা ব্রাহ্মণগণ এসে বাধা সৃষ্টি করেছিলেন ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায়, লীলাশক্তির প্রেরণায় তাহারা যে উদ্দেশ্যে ব্রাহ্মণীগণকে বাধা দিচ্ছিলেন হঠাৎ সেটি বিস্তৃত হয়ে গিয়ে, অর্থাৎ সেটা যে গুরুত্ব ইত্যাদি সেটি যেন ভুলে গিয়ে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যজ্ঞ কার্যে কথা মনে উদয় হয়, অতি দ্রুত যজ্ঞস্থলে এসে যজ্ঞ কার্যে মনোনিবেশ করলেন। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ যমুনা তীরবর্তী অশোক কাননে এসে দূর থেকেই তাহাদের চিত্তাকর্ষক কৃষ্ণকে দেখে পরমানন্দে আত্মহারা হয়ে গেলেন। তাহাদের এতদিনের যে কৃষ্ণচরণ দর্শন আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়ে তাহাদের যে তীব্র বিরহ তাপ, অর্থাৎ শ্রীকৃষ্ণ দর্শন লালসা, যাহা এতদিন পূর্ণ হয় নাই, এবং তার জন্যে তাহারা যে বিরহ জ্বালা অনুভব করিতেছিলেন, দর্শন মাত্রই সঙ্গে সঙ্গে সেই বিরহ তাপের অবসান হয়ে গেল।
অশোক কাননে এসে তাদের মনে হলো এই সমস্ত বৃক্ষগণের অশোক নামটি সার্থক, কেননা এর সান্নিধ্যে আসলে কোন রকমের শোক তাপ থাকে না, কোন রকম বিরহ জ্বালা ইত্যাদি থাকে না। তাই এই বনে এসেই আমাদের সর্ববিধ শোকের অবসান হয়ে গেল। কাজেই এই কাননের নাম অশোক কানন সত্য সত্যই সার্থক। গোপাল চম্পু গ্রন্থে বর্ণিত আছে, যত্র ভ্রী সুরো ভাজ্যাস্ত্বং সুরভাপ্য পদং যজুঃ অশোক কাননং তত্তু বভুবা শোক কাননং। যে বনে এসে ব্রাহ্মণ পত্নীগণ দেববৃন্দ বন্দিত কৃষ্ণচরণ দর্শন করলেন, সেই অশোক কানন তাহাদের পক্ষে সত্য সত্যই অশোক কাননেই পরিণত হলো। তাহাদের সর্ববিধ শোক তাপ দূরীভূত হয়ে গেল। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ দূর থেকে দৃষ্টিপাত করে দেখলেন যে শ্রীকৃষ্ণের আগমনে আজ যেন অশোক কানন এক অভিনব সাজে সজ্জিত হয়েছে। ব্রজভূমির সমস্ত কিছুই, কারণ ব্রজভূমি হচ্ছেন প্রেমভূমি, প্রেমের ধাম, প্রেমের স্থান। আর সমস্ত কিছুই, পশু পক্ষী কীট পতঙ্গ থেকে স্থাবর জঙ্গম সমস্তই, এমনকি ব্রজের একটি রজকণা পর্যন্ত সকলেই শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত। শ্রীকৃষ্ণ সেবায়, শ্রীকৃষ্ণ লীলা পুষ্টির নিমিত্ত সকলেই সদা সর্বদাই তাহাদের যথাযোগ্য ভূমিকা পালন করিতেছেন লীলা শক্তির প্রেরণায়। আজ এই অশোক কাননে শ্রী গোবিন্দের এই যে ভক্ত বাৎসল্য লীলা, যোগ্য পত্নীগণের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন, কৃপা দান রূপ যে লীলা সংগঠিত হবে, সেই জন্য শ্রীকৃষ্ণের আগমনে অশোক কানন অভিনব সাজে সজ্জিত হয়ে গেছে। সমস্ত অশোক বৃক্ষই নব নব পল্লব পুষ্প কোড়কে তাহাদের ঊর্ধ্বভাগকে সুশোভিত করে এবং তাহাই ছত্রাকারে ক্রমাবনত করে সারি 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 দণ্ডায়মান হয়েছেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে শ্রান্ত ব্রজরাজ নন্দনের অঙ্গে মৃদু মৃদু পল্লব সঞ্চালন করিতেছেন, অর্থাৎ মধুর শীতল বাতাসের দ্বারা তানার শ্রম প্রনোদন করিতেছেন। শ্রীকৃষ্ণ এবং বলদেব গোবালক বৃন্দ সহ সেই অশোক কাননে মৃদু মৃদু পদ সঞ্চারণ করে ইতস্তত বিচরণ করিতেছেন। আর মধ্যে মধ্যে সম্মুখস্থ সুকোমল তৃণক্ষেত্রে বিচরণরত ধেনুপালের দিকে দৃষ্টিপাত করে তাহারা দেখিতেছেন তাহাদের ধেনুগণ যথাযথ স্থানে আছে তো। কেন ধেনুগণের স্বভাবই হচ্ছে তৃণচর্বণ করতে করতে ক্রমান্বয়ে অগ্রসর হয়ে যাওয়া। তাহাদের দৃষ্টিপথের বাইরে চলে গেলে তাহাদের আবার একবর্তী করতে অসুবিধা হয়ে যাবে, এই জন্য সদা সর্বদাই দৃষ্টি রাখছেন। ব্রজরাজ নন্দনের দিব্যাতি দিব্য সেই ইন্দ্রনীলমণি বিনিন্দিত অঙ্গ ছটায় যেন অশোক কানন নীল জ্যোতিতে উদ্ভাসিত হয়ে অভিনব শোভা ধারণ করেছেন। ব্রজরাজ নন্দনে একে তো নয়ন মনোমুগ্ধকর শ্যামল বর্ণ, তাহাতে আবার পীতবসন পরিধান করায় হেমমণি বিরজিত নীলমণির শোভাকেও পরাজিত করে অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের অনুরাগ বিভাবিত হৃদয়ে ভাবের বন্যা প্রবাহিত করিতেছেন। ইতিপূর্বে তাহারা শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যের যাহা বর্ণনা শ্রবণ করেছেন, তাহার দ্বারা তাহাদের হৃদয়ে একটি রূপ তাহারা ধারণা করে নিয়েছেন, অর্থাৎ স্ফূর্তি হয়েছে আগে। কিন্তু এখন তাহাদের দৃষ্টিতে তার থেকে আরো আরো অধিকতর শোভমান সেই শ্রীকৃষ্ণের রূপের
দর্শনে তাহারা আত্মহারা হয়ে গেলেন। ব্রাহ্মণ রমণীগণ ব্রজরাজ নন্দনের সুনীল অঙ্গ কান্তিকেই তাহারা আত্মহারা হয়ে যেমন তাহার অঙ্গ প্রত্যঙ্গাদির দিকে দৃষ্টিপাত করলেন, অমনি দেখলেন যে তার পরিসর বক্ষস্থলে বনমালা দোদুল্যমান হচ্ছে, মস্তকে ময়ূরপুচ্ছ, তাহা মৃদু মৃদু পবনে মৃদুল পবনান্দোলনে আন্দোলিত হইতেছে। বিবিধ পুষ্পগুচ্ছ এবং গৈরিক ধাতু চিত্রে সেই শ্যাম কলেবরের শোভা সম্বর্ধিত হইতেছে। তাহারা আরো দেখলেন যে ব্রজরাজ নন্দন তাহার বামবাহু দ্বারা বলদেবের কণ্ঠ বেষ্টন করে দক্ষিণ হস্তে নীলাকমল সঞ্চালন করিতেছেন এবং তাহার কর্ণস্থিত উৎপল নির্মিত অবতংশ, ললাটোপরি ইতস্তত বিক্ষিপ্ত কেশকল্প এবং নীলমণি দর্পণ বিনিন্দিত কপলদয় মুখকমলের শোভা বিস্তার করিতেছে। তাহার বদন কমলে যে হাস্যসুধা বৃষ্টি, মৃদুমন্দ স্মিত হাসি, সেই হাস্যসুধা বৃষ্টিতে সকলেই পরমানন্দ সাগরে ভাসিতেছেন। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ বহুদিন থেকেই একবার শ্রীকৃষ্ণ চরণ দর্শনের জন্য লালায়িত ছিলেন। শ্রবণ করে সেই শ্রবণের শ্রুত সেই রূপমাধুরীর একটি যে দিব্য চিত্র তাহারা হৃদয়ে অঙ্কিত করে রেখেছিলেন, তাহার ওই সাক্ষাৎ দর্শনের নিমিত্ত তাহাদের চিত্তে যে উৎকণ্ঠা, তাহা যতদিন গেছে তাহা বর্ধিত হইতেছিল। যতদিন না দর্শন পান ততদিন ক্রমান্বয়ে তাহা বর্ধিত হচ্ছে। দর্শন উৎকণ্ঠা, দর্শনের লালসা। কিন্তু বৃন্দাবনের এত সন্নিকটে থাকা সত্ত্বেও এতদিন পর্যন্ত একদিনের জন্য, এক ক্ষণের জন্য তাহাদের কৃষ্ণ দর্শন ভাগ্যে সংগঠিত হয় নাই। তারা নিরন্তরই শ্রীকৃষ্ণের অসমর্থ রূপগুণ লীলাদির কথা শ্রবণ করেছিলেন এবং পরস্পর নিজেদের মধ্যে তাহা কীর্তন করতেন, অর্থাৎ আলাপন করতেন। কৃষ্ণ কথাই তাহাদের কর্ণের আভরণ ছিল। কৃষ্ণ কথার সুধা ধারাতেই সর্বদাই তাহাদের কর্ণবিবর পরিপূর্ণ থাকত। যদিও তাহারা তাহাদের গৃহস্থ ধর্মের কিন্তু কোনো ত্রুটি বিচ্যুতি করেন নাই। প্রতিসেবন এবং গার্হস্থ ধর্ম প্রভৃতি কোনো কর্তব্যেরই কখনো কোনো উপেক্ষা করেন নাই। যথাযথ সমস্তবিধ কার্য তারা সম্পাদন করেছেন, কিন্তু তাহাদের মন বুদ্ধি চিত্ত সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে সংলগ্ন ছিল। তাহাদের কর্ণে কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথাই প্রবিষ্ট হতো না, কিংবা তাহারা মুখে কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথাই উচ্চারণ করতেন না। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন এবং অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণ চরণ ভাবনা, ইহাই তাহাদের একমাত্র মুখ্য কৃত্য ছিল। কৃষ্ণ ভক্তের সংসারে কিভাবে অবস্থান করে গৃহকার্য নির্বাহ করতে হয় তার জাজ্বল্যমান দৃষ্টান্ত। ব্যবহারিক কার্য, কর্তব্য কর্ম সমস্ত কিছুই সমাধান যথাযথ করতেন তার দেহ দ্বারা। মনকে কিন্তু তার মধ্যে প্রবিষ্ট করার নাই। মনে সদা সর্বদাই শ্রীকৃষ্ণ ভাবনা, তার রূপ গুণ লীলা ইত্যাদি। আর যখনই একটুখানি অবসর পেয়েছেন তখনই সমভাবাপন্ন সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ তাহারা একত্র হয়ে সেই কৃষ্ণ কথা কীর্তন রূপ ভজনাঙ্গে রত হয়ে গেছেন। নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে তাহাদের চিত্ত সর্বদাই কৃষ্ণ অনুরাগ সিন্ধুতেই নিমগ্ন থাকত।
সাক্ষাৎ দর্শন তাহারা কখনো পান নাই, তাহার কোনো সুযোগও নাই, আর তার জন্য তাহারা সর্বাত্মক কোনো চেষ্টাও করেন নাই। কেননা তাহারা হয়তো অনুভব করেছিলেন শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ছাড়া সেটি আমাদের সৌভাগ্যে হবে না। কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ দর্শন না পাওয়ায় তাহাদের অন্তরে সর্বদাই এমন এক অভাবের অনুভব হতো যে তাহারা কিছুতেই তাহা পূরণ করতে পারতেন না। শ্রীকৃষ্ণ অদর্শন জনিত একটি বেদনা যেন অন্তরের মর্মে মর্মে রন্ধ্রে রন্ধ্রে নিরন্তর প্রবাহিত হতে থাকত, তাহা থেকে তাহারা নিবৃত্তি পান নাই। তবে সেই যে বিরহ বেদনা, অর্থাৎ অদর্শন জনিত যে বিরহ বেদনা, তার মধ্যেও একটা এমন আস্বাদন ছিল যে তাহারা তাহাদের মন বুদ্ধি চিত্ত তার মধ্যেই নিমগ্ন হয়ে থাকত। জড়জাগতিক সাংসারিক ইত্যাদি কোনো বিষয়ে, কোনো কর্মে ইত্যাদিতে ইত্যাদি বিষয়ে তাদের মনে প্রবেশ করার সুযোগ পেত না, সদা সর্বদাই সেইভাবেই ভাবিত থাকত। নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন এবং কৃষ্ণচরণ ভাবনা রসে সর্বদা ডুবে থেকেও শ্রীকৃষ্ণ চরণ দর্শন আকাঙ্ক্ষার তীব্র বন্যী জ্বালায়, বিরহ জ্বালায় তাহারা সর্বদাই দগ্ধ হতেন। এবং সর্বদাই তাহারা প্রত্যেকেই মনে করতেন যে কৃষ্ণ দর্শন অভাবে আমাদের জীবন ব্যর্থভাবেই অতিবাহিত হয়ে যাবে। এই জীবনে কৃষ্ণ দর্শন প্রাপ্তির কোনো সম্ভাবনাই নাই, সে সৌভাগ্য আমাদের কখনো আসবে না। এইভাবে কৃষ্ণ দর্শন আকাঙ্ক্ষার তীব্র বন্যী জ্বালায় জ্বলতে জ্বলতেই আমরা শেষ হয়ে যাব। আজ তাহারা কৃষ্ণের কৃপায় তাহারই প্রেরিত গোপবালকগণের নিকট যখন তাহার আগমন বার্তা শুনলেন, তাহাদের সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সেই মন বুদ্ধি চিত্ত যেন একেবারে উৎফুল্লিত হয়ে উঠল। যেমন যমুনা তীরস্থ অশোক কাননে এসে উপস্থিত হলেন, অমনি তৎক্ষণাৎ তাহাদের সেই দীর্ঘকালের ভাবনার নিধি, চিরকালের আকাঙ্ক্ষিত বস্তু, তাহাদের জীবনের যথা সর্বস্ব তাহাদের নয়ন গোচর হল, নয়ন পথে হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেল। দূর থেকে শ্রীকৃষ্ণ দর্শন মাত্রেই অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের চির আধার হৃদয় মন্দিরে উদ্ভাসিত করে বিরহ তাপতপ্ত হৃদয় ক্ষেত্রে পরমানন্দের বন্যা প্রবাহিত করে নিরাশায় রঙ্গক্ষেত্রে আশার সঙ্গীত গীত করে সর্বচিত্তাকর্ষক পরমানন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণের ভুবন মোহন রূপ মাধুরী ফুটে উঠল, নয়ন দ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেল। ব্রাহ্মণ রমণীগণ দীর্ঘকাল সঞ্চিত সেই উদ্বেগ, উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা ও নিরাশার চরম সীমায় উপস্থিত হয়ে তাহাদের পরম প্রিয় ব্রজরাজ নন্দনকে নির্জন হৃদয় মন্দিরে পেয়ে পরমানন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং মনে করলেন যে আমাদের নয়ন রঞ্জন শ্যাম সুন্দর দীর্ঘ বিরহ জনিত অশ্রু প্রবাহ সিক্ত নয়ন পথেই আমাদের হৃদয়ে প্রবেশ করেছেন, আবার বোধহয় আমাদের হৃদয়ে আধার করে নয়ন পথেই নির্গত হয়ে যাবেন। কাজেই যাহাতে হৃদয় থেকে বহির্গত হতে না পারেন, আমাদের এখন নয়নদ্বার রুদ্ধ করে রাখাই কর্তব্য। এই কথা মনে করেই সেই অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ সঙ্গে সঙ্গে নয়ন মুদ্রিত করে তাহাদের হৃদয়ের ধন ব্রজরাজ নন্দনকে হৃদয় আসনে বসিয়ে মনের সাধে
আলিঙ্গন করলেন এবং দীর্ঘ সঞ্চিত বিরহ তাপ থেকে মুক্তি লাভ করলেন। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ অন্তরে অন্তরে কৃষ্ণ আলিঙ্গন পেয়ে পরম আনন্দ আবেশে এমনই আত্মহারা হয়ে গেছেন যে তখন আর তাহাদের স্মৃতিপথে একমাত্র কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো বস্তুর কোনো অস্তিত্বই নাই। জগৎ আছে কিনা, তাহাদের প্রতিপুত্রাদি আছেন কিনা, এমনকি তাহাদের এই শরীর আছে কিনা, তাহাদের ধারণার গোচর রইল না। তারা বাহ্য স্মৃতি রহিত হয়ে গেলেন। নদী যেমন পর্বত গুহা থেকে নির্গত হয়ে প্রবল বেগে প্রবাহিত হয়ে যখন সমুদ্রের সঙ্গে মিলিত হয়, সমুদ্রে এসে পড়ে এবং আত্মহারা হয়ে সমুদ্রেই মিশে যায়, তখন তার আর আলাদা কোনো অস্তিত্ব থাকে না। সেইরূপ ব্রাহ্মণ রমণীগণেরও তাদের গৃহ থেকে নির্গত হয়ে প্রবল বেগে ধাবিত হয়ে কৃষ্ণ সিন্ধুতে এসে পড়লেন এবং আত্মহারা হয়ে তাহাতেই বিলীন হয়ে গেলেন। ব্রাহ্মণ রমণীগণ যদিও অন্নপাত্র মাথায় করে কৃষ্ণের সম্মুখেই দাঁড়িয়ে আছেন, কিন্তু তাহাদের বাহ্য স্মৃতি নাই। তাহারা একেবারে বহির্জগৎ ছেড়ে কোন এক অজানা আনন্দের জগতে চলে গেছেন। তাহাদের নাসিকায় শ্বাস নাই, হৃদয়ে স্পন্দন নাই, হস্তপদাদির সঞ্চালন নাই, চক্ষুরাদি ইন্দ্রিয়গণ যেন নিষ্ক্রিয় হয়ে গেছেন। তাহাদের বাহ্য দেহ মাত্রই চিত্তপুত্তলিকার ন্যায় দণ্ডায়মান আছে, কিন্তু তাহাদের দেহদৈহিকাদি সব ছেড়ে, সব ভুলে তাদের প্রাণের প্রাণ ব্রজরাজ নন্দনের সহিত প্রাণে প্রাণে একেবারে মিশে গেছেন। আনন্দ ভোগ চেত মুখা প্রজ্ঞা। শ্রুতিবাক্যে জানা যায়, দেহ দৈহিকাদিতে অভিনিবেশ আবিষ্ট জীব জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় নানাবিধ স্থূল এবং সূক্ষ্ম বিষয় সংসর্গে নানাবিধ সুখ দুঃখাদির পীড়নে ব্যতিব্যস্তভাবে অবস্থান করে। নিজের দেহাবেশ এবং দেহ সম্বন্ধনীয় বস্তুতে আবেশ, মমত্ব বোধ, তার ফলে জাগ্রত অবস্থায় তো থাকেই। জাগ্রত অবস্থায় তাদের সংযোগে নানাবিধ সুখ বা দুঃখ ইত্যাদি অনুভব করে, তেমনি সুষুপ্তি অবস্থায়ও স্বপ্নের মাধ্যমেও নানান রকম সুখ দুঃখ ইত্যাদি তাহারা অনুভব করে। কিন্তু যখন একেবারে সুষুপ্তি দশায় উপনীত হয়, অমনি সমস্ত কিছু ভুলে গিয়ে সুষুপ্তি সাক্ষী প্রাজ্ঞ চৈতন্যকে পেয়ে পরমানন্দে কাল যাপন করে, যার কোনো স্মৃতি থাকে না। অত্যন্ত গভীর নিদ্রায় যেমন প্রবিষ্ট হয়ে যায়, কোন রকম স্মৃতি থাকে না, ঠিক তাদৃশ অবস্থা। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ অন্তরে অন্তরে কৃষ্ণ আলিঙ্গন সুখ সিন্ধুতে এমন ভাবে নিমগ্ন হয়ে গেছেন যে বাহ্য জগতের সকল দুঃখ ভুলে গিয়ে, ইতিপূর্বে বাহ্য জগতের মানে জড়জাগতিক কোন সুখ দুঃখের বোধ তাহাদের ছিল না, কেননা তাহাদের মন বুদ্ধি চিত্তে সদা সর্বদাই শ্রীকৃষ্ণ বিরাজ করতেন। শ্রীকৃষ্ণ দর্শন লালসা, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সেবার লালসা ইত্যাদির জন্য তাহারা সেই জ্বালা অনুভব করতেন, যন্ত্রণা অনুভব করতেন। এখন শ্রীকৃষ্ণ মিলনে, শ্রীকৃষ্ণের দর্শনের মাধ্যমে, শ্রীকৃষ্ণের যে স্বরূপটি নয়নদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট করিয়ে তার সঙ্গে একেবারে যেন মিলিত হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন।
কৃষ্ণ বিরহের দারুণ যন্ত্রণা সেটি তো ভুলেই গেছেন, কেননা মিলনে তো আর বিরহ যন্ত্রণা থাকে না। সেই সঙ্গে সঙ্গে বাহ্যিক যে কুলশীল ধর্ম লজ্জা ইত্যাদি যাহা সমস্ত কিছু ত্যাগ করে তারা আবিষ্ট হয়ে বেরিয়ে এসেছিলেন, এবং যার জন্য এতদিন কৃষ্ণ দর্শন তাহাদের ভাগ্য হয় নাই, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে পারিপার্শ্বিক সমস্ত অবস্থায় বিস্তৃত হয়ে গিয়ে কৃষ্ণাঙ্গ সঙ্গ সুখে তাহারা আত্মহারা হয়ে গেলেন। অথবা সংসার তাপ ও তপ্ত বহির্মুখ জীবগণ যদি কখনো প্রাজ্ঞ অর্থাৎ ভগবত ভক্ত চূড়ামণিগণের সঙ্গ লাভ করেন কোনো ভাগ্যে, তাহলে যেমন তাহারা কৃষ্ণ চরণাশ্রয় পেয়ে কৃতার্থ হয়ে যান, তাহাদের যে সংসার তাপ তাহা দূরীভূত হয়ে যায়, তাহারা পরমানন্দে শ্রীকৃষ্ণ ভজন রসে নিমগ্ন হয়ে যান। সেইরূপ ব্রাহ্মণ রমণীগণ প্রথমত কৃষ্ণ ভক্ত চূড়ামণি গোপবালকগণের সঙ্গ লাভ করলেন, এবং তারপরে যমুনা তীরে অশোক কাননে এসে স্বয়ং শ্রীকৃষ্ণ দর্শন এবং অন্তরে কৃষ্ণালিঙ্গন পেয়ে তাহারা কৃতার্থ হয়ে গেলেন। সর্বান্তর্যামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে সমস্ত ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাদের ভাবনার মাধ্যমে ভাব স্বরূপে তাহাদের সঙ্গে মিলিত হয়ে তাহাদের দীর্ঘদিনের বিরহ তাপ জ্বালা সব শান্তি করে দিলেন। বাহ্যিকভাবে ব্রাহ্মণ রমণীগণকে এইভাবে সর্বত্যাগ করে শুধুমাত্র তাহার ওই চরণ দর্শনের জন্য তাহার নিকটে উপস্থিত হতে দেখে তাহাদের প্রতি পরম প্রসন্ন হলেন। কেন? তাহারা তো সমস্ত কিছুই ত্যাগ করে এসছেন। তাহাদের যে আত্মীয় পরিজন পতি পিতা পুত্র ইত্যাদি তাহারা বাধা প্রদান করেছিলেন, কিন্তু তাহাতে কর্ণপাত করেন নাই। তাহারা সমস্ত কিছু তাহাদের পর্যন্ত ত্যাগ করে, আর সেই সঙ্গে তাহাদের কুলশীল লজ্জা ইত্যাদি সমস্ত কিছু ত্যাগ করে তারা এসছেন কৃষ্ণের চরণ সান্নিধ্য উদ্দেশ্য, একবার একটু শ্রীকৃষ্ণ চরণ দর্শন করব। শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তির জন্য অন্ন তো গোপবালকগণের হাতে দিলেই তাহাতে ক্ষুধা নিবৃত্তি হতো, অর্থাৎ ক্ষুধা নিবৃত্তিরূপ সেবা সম্পাদন হতো, কিন্তু তাহাতে তো তাহাদের দর্শন লালসার নিবৃত্তি হতো না। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র শ্রীকৃষ্ণ দর্শনের জন্য একবার একটু দর্শন করব। দীর্ঘক্ষণের তো অপেক্ষা নেই, কেননা গোচারণের জন্য এসেছেন এবং গোচারণ করতে করতে চলেও যাবেন। ক্ষণিক দর্শন, সেই ক্ষণিক দর্শনের জন্য এত বড় ত্যাগ, যে সমস্ত কিছু ত্যাগ করে এসছেন। দীর্ঘকালের যে বাঁধা বন্ধন, কুলশীল লজ্জা ইত্যাদি, এমনকি প্রতিপুত্র ইত্যাদি সাক্ষাৎ বাধা প্রদান, তার সমস্ত কিছু ত্যাগ করে যখন এসছেন শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে শুধুমাত্র একটু দর্শন লালসা চরিতার্থ করবার জন্য, শ্রীকৃষ্ণ তাহাতে তাদের প্রতি পরম প্রসন্ন হলেন। শ্রীকৃষ্ণের প্রেম সেবার নিমিত্ত এইভাবে সমস্ত কিছু ত্যাগ করতে যে পারেন, তার প্রতি শ্রীকৃষ্ণের কৃপা প্রসন্নতা স্বাভাবিকভাবেই হয়, এবং তাদের মনোরথ পূরণ করবার জন্যে সহস্র বদনে তাহাদিগকে কিছু বলতে আরম্ভ করলেন। অনুরাগিনী ব্রাহ্মণ পত্নীগণের যাজ্ঞিক ব্রাহ্মণগণের মতো স্বর্গাদি প্রাপ্তির কোনো আশা নাই। তাদের পিতা পতি পুত্র ইত্যাদি তাহারা যে যোগ্য কর্মে নিযুক্ত আছেন, মুখ্য উদ্দেশ্য স্বর্গপ্রাপ্তি, কিন্তু ব্রাহ্মণ পত্নীগণের তার দৃশ্য কোনো আশা নাই, আর তার দৃশ্য আশা থাকতেও পারে না। যাহাদের শ্রীকৃষ্ণের প্রতি একটু অনুরাগ, একটু প্রীতির আভাসও যদি হয়,
তাহলে জড়জাগতিক বিষয়ে তাহাদের আসক্তি আর থাকে না। কেননা জড়জাগতিক বিষয়ে আসক্তি থাকাকালীন শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ, প্রীতি, আসক্তির আভাসও আসে না। কাজে তাদের পিতা, পতি, পুত্র ইত্যাদির মতো স্বর্গাদি প্রাপ্তির কোনো আশা নাই, কিংবা তাহাদের যোগী বা জ্ঞানীগণের মতন কোন সিদ্ধি বা মুক্তি লাভেরও কোনো আশা নাই। সে সম্বন্ধে তাদের কোনো অনুসন্ধানও কখনো নাই। কেননা তারা তো সদা সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনেই রত থাকতেন। কৃষ্ণই তাহাদের ধ্যান, জ্ঞান, সর্বস্ব। তাহাদের শুধুমাত্র একটাই আশা হৃদয়ে ছিল, একটু শ্রীকৃষ্ণ চরণ দর্শন লালসা, এবং সেই সঙ্গে সঙ্গে পরম পিতাস্পদের একটু কিছু সেবা। শুধুমাত্র সেই উদ্দেশ্যেই তারা সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে তারা সেই শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছেন একটু সুযোগ পাওয়া মাত্রই। এই যে সুযোগের সদ্ব্যবহার, মনুষ্যের জীবনে এরকম সুযোগ ভগবত কৃপায় আসে। যদি সে সুযোগের সদ্ব্যবহার করতে পারে তাহলে তার জীবন সার্থক, আর যদি না পারে তাহলে তাকে সেই বন্ধনেই আবদ্ধ থাকতে হয়। কাজেই ভক্তবৎসল ব্রজরাজ নন্দন সর্বান্তর্যামী, তাদের সেই অন্তরের ভাবের গভীরতা, তাদের সেই নিষ্কাম ভক্তিতে তাদের অধীন হয়ে পড়লেন। কেননা প্রেমৈক বর্ষ তত্ত্ব ভক্তি বর্ষ পুরুষ, নিষ্কাম ভক্তি, নিজের সম্বন্ধ নিয়ে কোন রকম বিন্দুমাত্র কোনো কিছুর কোনো প্রত্যাশাই যেখানে নাই, শুধুমাত্র শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়, শ্রীকৃষ্ণ সেবা সম্বন্ধনীয়। তাহাতেই শ্রীকৃষ্ণ একেবারে বশীভূত হয়ে পড়েন, অধীন হয়ে যান, এবং তাহাদের মনোরথ পরিপূরণের জন্য তিনি ব্যগ্র হয়ে পড়লেন। তাদের আনন্দ বর্ধনার্থ তাহাদের সহিত পরম মধুর বাক্যালাপে প্রবৃত্ত হলেন। দর্শন তো হল। এবার শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা, তাহার মধুর বাণীর মাধ্যমে, বাণী শ্রবণের মাধ্যমে বিশেষ কৃপা লাভ। তার জন্য শ্রী ভগবান তাদের সঙ্গে বাক্যালাপ শুরু করতে গিয়ে যাহা বলছেন, শ্রীমন মহাপ্রভুর ধাইলারে কৃপা হলে আগামী দিন আস্বাদ বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথায়